যে কোনো ধরনের আপেল গাছ থেকে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষাতে, অর্থাৎ এই জুলাই আগস্ট মাসে আপনার কাছে থাকা আপেল গাছগুলোতে বৃদ্ধি করার জন্য আপনি কি কি পরিচর্যা করবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানের আপেল গাছে যদি পুরনো পাতাগুলো ঝরে পড়ে, পুরনো পাতাগুলো হলুদ হয়ে যায়, এছাড়া গাছে বিভিন্ন পতঙ্গর আক্রমণের জন্য গাছের পাতাগুলো জালি আকৃতির হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক দরকারি, গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। আসুন ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন, অনেক অনেক উপকার পাবেন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আপনাদের কাছে যে গাছটি আমি দেখাচ্ছি সেটি হলো HRM99। গাছটির বয়স 3 বছর। গাছটিতে একবার আপেল আমি ধরাতে পেরেছি, বাকি 2বার ব্যর্থতা হয়েছে আমার সম্পূর্ণ অজ্ঞতার জন্য বা কিছু ক্যাজুয়ালিটির জন্য। তবে এই মুহূর্তে গাছটির কিছু বাজে অবস্থা, তার কারণ আমি গাছের প্রধান ডাল কেটে দিয়েছি এবং গাছের যে শাখা পোশাকাগুলো, এই শাখা পোশাকাগুলো অবশ্যই বাড়তে দিচ্ছি। তার কারণ গাছটাকে একটু ঝাঁকড়া বা শাখা পোশাকাযুক্ত করতে হবে। যদি বর্ষাতে আপনার ছাদ বাগানের আপেল গাছে শাখা পোশাকা যুক্ত করতে চান, তাহলে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে, আর সেই কাজের মধ্যে অন্যতম হলো গাছের গোড়াতে খাবার আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, গাছের গোড়াতে খাবার আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি খাবার না থেকে থাকে, তাহলে আপনাকে প্রত্যেকটা গাছের গোড়াতে, অর্থাৎ আপেল গাছের গোড়াতে খাবার আপনাকে দিতে হবে। এই খাবারগুলোর মধ্যে কি খাবার থাকবে? এই খাবারগুলোর মধ্যে যে খাবার থাকবে সেটি সম্পূর্ণ অর্গানিক খাবার, কিছু পরিমাণ রাসায়নিক খাবার। তো অর্গানিক খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবারগুলো। এই খাবারগুলো গাছের ধীরে ধীরে গ্রোথ করতে পারে, অর্থাৎ এই খাবারগুলোকে বলা হয় স্লো রিলিজ ফার্টিলাইজার। সঙ্গে কিছু ফাস্ট রিলিজ ফার্টিলাইজার দিতে হবে, সেগুলোর মধ্যে থাকবে পটাশ, ফসফেট, কিছু পরিমাণ ইউরিয়া। তো প্রথমেই গাছের গোড়াতে কিছু খাবার আপনি দিয়ে দেবেন, এরপরে গাছে কিছুটা জল দিয়ে দেবেন, অর্থাৎ যে খাবারগুলো দিচ্ছেন জল দিয়ে দেবেন, এবং খাবার দেওয়ার পরে গাছের গোড়াটা এইভাবে কিন্তু খুশিয়ে দেবেন, যাতে করে খাবারটা মাটির সঙ্গে একটু ভালো করে মিশে যেতে পারে। এরপরে 72 থেকে আপনি 48 বা 72 ঘন্টা পরে আপনি প্রথম যে খাবার দেবেন সেটা হলো লাল পটাশ। হ্যাঁ, রাসায়নিক লাল পটাশ আপনাকে অবশ্যই গাছে দিতে হবে। লাল পটাশ জলে গুলে আপনি দিতে পারেন, অথবা আপনি ছড়িয়ে কিন্তু গাছে ব্যবহার করতে পারেন। গাছের গোড়াতে খাবার দেওয়া শেষ, আপনাকে আর 3 মাস কোনো কিছু করতে হবে না। এবার আসে গাছের উপরের দিকের পরিচর্যা। দেখুন, আমার গাছটা দেখে অনেকের মনে হতে পারে জীর্ণ জরাজীর্ণ, আদতে কিন্তু সেটি নয়। আমার এলাকাতে কিছু পাট থেকে প্রচণ্ড পরিমাণ শুঁয়োপোকার আগমন হয়েছিল। বীভৎস শুঁয়োপোকার আক্রমণে এলাকা প্রায় মারাত্মক দশা হয়ে গেছিলো। সেই শুঁয়োপোকার আক্রমণে গাছের পাতাগুলো কিন্তু মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয়েছে। শুঁয়োপোকা কিন্তু প্রচুর পরিমাণ গাছের পাতা খেয়ে ফেলেছে, তো সেই জন্য গাছের পাতা কম লাগছে। তো এই মুহূর্তে শুঁয়োপোকা একদম শেষ হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ হাই ডোজের কীটনাশক স্প্রে করে শুঁয়োপোকাগুলো মোটামুটি আমি নির্মূল করতে পেরেছি। এবং এই মুহূর্তে গাছে যেটা করতে হবে, একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ, শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে সব সময় কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করা যায়। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনি ব্যবহার করতে পারেন বর্ষাকালে। এই সময় আপনি অবশ্যই মোবোবিন বা বোরন অবশ্যই দিয়ে আপনি গাছে স্প্রে করুন প্রতি 7 দিন অন্তর অন্তর। ছাদ বাগানে এই সময় প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম বোরন অথবা মোবোবিন নিয়ে আপনি গাছে স্প্রে করে দিন, এতে গাছের অনেক অংশে সুবিধা হবে। গাছের কোষের বৃদ্ধি, গাছের স্বাস্থ্য ভালো, শাখা পোশাকা বৃদ্ধি, সব কিছুর জন্য কিন্তু আপনাকে মোবোবিন ব্যবহার করতে হবে। সঙ্গে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন পটাশ, যেটা গাছের গোড়াতে দিলাম সেই পটাশ নয়, এটা জলে গোলা পটাশ, ওয়াটার সলিউবল পটাশ, যেটা গাছে শুধু স্প্রে করতে হয়। এটা হলো 0050। হ্যাঁ, 0050 আপনি এই সময় গাছে ব্যবহার করুন, দেখবেন ভালো ফলাফল পাওয়া যাবে। যাদের
ছোট গাছ তারা গাছের গোড়াতে খাবার দিয়েছিলেন, তারা কিচ্ছু করবেন না, শুধুমাত্র ফাঙ্গিসাইড মাঝে মাঝে ব্যবহার করবেন, কারণ বর্ষাতে ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু একটু দরকার। এবার আসি গাছের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের কথা তো বললাম। ছাদ বাগানের সঙ্গে পোকামাকড়ের সম্পর্ক রক্তের ওতপ্রোতভাবে জড়িত, তাই পোকামাকড়ের আক্রমণ কমাতে আপনাকে কিছু কীটনাশক কাছে রাখতে হবে। ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি অথবা নাইট্রো। এই যে কীটনাশকের কথা বললাম এর মধ্যে সোবিক্রন 425 ইসি এবং নাইট্রো কম্পোজিশন হলো বাংলাদেশি বন্ধুদের জন্য, এবং বাকি যে কম্পোজিশনগুলো ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড এবং সাইপারমেট্রিন, এই তিনটি কম্পোজিশন কিন্তু ভারতীয়রা যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। আমি তিনটি কম্পোজিশন কিন্তু যখনই দিই উল্টে পাল্টে দিই, অর্থাৎ যদি আজ আমি ডাইমাটেট দিই পরের সপ্তাহে কিন্তু ইমিডাক্লোপিড দিই, তার পরের সপ্তাহে কিন্তু সাইপারমেট্রিন দিই। এতে পতঙ্গরা কীটনাশকের সঙ্গে সম্পর্ক করতে পারে না এবং অবহেলা করার সুযোগ পায় না, তাই এটি ব্যবহার করি। আমি গতকালই কিন্তু এখানে কিন্তু ডাইমাটের 30% কম্পোজিশনের কিন্তু রোগো প্লাস ব্যবহার করেছি, তাই এই মুহূর্তে আপনাদের সামনে দেখাতে পারলাম না। কচি পাতার যে আক্রমণ, এই আক্রমণ কিন্তু কমাতে আমাকে কীটনাশক ব্যবহার করতে হয়েছিল কয়েকদিন আগে, তাই আমি একটু লো মাত্রায় কীটনাশক ব্যবহার করলাম, অর্থাৎ অল্প ডোজ দিয়ে কিন্তু ব্যবহার করলাম। এইভাবে ছাদ বাগানে গাছগুলোকে প্রোটেকশান করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তাই অবশ্যই বর্ষাকালে ছাদ বাগানের আপেল গাছকে বৃদ্ধি করতে, আপেল গাছকে ভালো রাখতে, আগামীতে প্রচুর ফলন নিতে আপনার সঠিক পরিচর্যায় একান্ত প্রয়োজন। তাই ছাদ বাগানে আপেল গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।